জি, প্রথমত আমরা খুবই আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা বিশ্বাস করি জয়ের খুবই কাছাকাছি আমরা এসে পৌঁছে গেছি ইনশাআল্লাহ। আর বাকি আপনি বললেন কোনো প্রতিদ্বন্দ্বী অনেক কিছু বলছে বা কিছু বলছে, দেখেন যারা শঙ্কিত তাদের নির্বাচনী অবস্থার বিষয় তারা অনেক কিছু বলতেই পারে, সেটা নিয়ে মাথা ব্যথা নেওয়ার সময়ও আমার নাই, মন মানসিকতাও আমার নাই। আচ্ছা দেখেন, প্রথমত এগুলো অবাঞ্ছিত কথাবার্তা। আমি এখন মোহাম্মদপুরে আছি। আর দ্বিতীয়ত আমি 2 আসনে প্রার্থিতা ঘোষণা করি নাই, আমি 2 আসনে ফর্ম ফিল আপ করি নাই, অন্য কেউ 2 আসনে ফর্ম ফিল আপ করেছে। সো আপনারা তাকে যে জিজ্ঞেস করেন সে আসলে কোন এলাকার, কারণ এলাকার প্রশ্ন কিন্তু আমি তুলিনি। কেন তুলিনি ভাই? আমি বাংলাদেশের মাটির মানুষ, প্রত্যেকটা এলাকা আমার এলাকা। হ্যাঁ, তো আমি এই এলাকায় এখন নির্বাচন করছি। আপনি যার কথা বলেছেন সে 2 এলাকায় গেছে এবং সে এলাকার কথা তুলেছে, তাহলে তারা যে জিজ্ঞেস করেন ভাই তুমি যে 2 এলাকায় ফর্ম তুললা তুমি আসলে কোন এলাকা, এটা করেন, পরিষ্কার হয়ে যাবে। লেভেল প্লেইং ফিল্ড কি পাচ্ছেন না, কোনো ধরনের শঙ্কা বোধ করছেন? এখন আমরা এই জায়গার আইন শৃঙ্খলা বা সব ব্যবস্থায় মোটামুটি আমরা এখনও মনে করছি সব ঠিক আছে। সো আশঙ্কার জায়গা দেখছি না, কিন্তু আমরা আশঙ্কার জায়গা দেখছি একদম খোদ নির্বাচন কমিশনে। সেখানে ইতিমধ্যে আমরা ভোটার রোলে অনেক ধরনের ল্যাপসেস খুঁজে পেয়েছি। আবার আপনার পোস্টাল ব্যালট নিয়ে এখন অনেক দুশ্চিন্তা আছে। ভোটার কাউন্টিং ব্যাপারে নির্বাচন কমিশন এই পর্যন্ত যে কথাগুলো বলেছে যে অনেক সময় নিয়ে বা যা করে, এগুলো নিয়ে আমাদের কিছু দুশ্চিন্তা আছে। সো এই জিনিসগুলো ক্ল্যারিফিকেশন আমরা চাচ্ছি। এই জিনিসগুলো ক্ল্যারিফিকেশন যদি আগামী কয়েকদিনে চলে আসে তাহলে আমরা কোনো শঙ্কা ছাড়া নির্বাচনে যাচ্ছি। আর যদি না আসে তাহলে 12 তারিখ আমাদের যারা মনে করে যে নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা গেলে তাদের হাত থেকে ক্ষমতা সরে যাবে, যারা মনে করে নির্বাচন হলে তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম, তারাই এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বা নির্বাচন পিছিয়ে দিতে পারে। অনেক ধরনের অনেক কিছু হবার পরও কিন্তু আমরা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছি না। আমি আপনাকে বলছি, এখন এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি যে নির্বাচন কমিশনের বেশ কিছু কাজ আছে যেগুলো নিয়ে আমরা একটু শঙ্কিত, কিন্তু আমরা নির্বাচন পেছানো নিয়ে কোনো ধরনের আমরা আলোচনা করছি না। আমরা তাড়াতাড়ি নির্বাচন দেখতে চাই, দেশে একটা স্থিতিশীল সরকার। আমার মনে হয় দেশব্যাপী 47 এটা যারা জরিপ করেছে তারা জরিপের এক্সপার্টিস তাদের কতখানি আছে আমি জানি না। আমার মনে হয় 100%-র কাছাকাছি যারা আওয়ামী লীগ ভোটার আছেন তারা আমাদেরকে ভোট দেবেন, কারণ তারাও জানেন যে উগ্রপন্থী রাজনীতি তাদের রাজনীতি না, তাদের দলের রাজনীতি। তাদের এর আগে যে স্বৈরাচারী সরকার কি অন্যায় করেছে সেটা ভিন্ন। উগ্রপন্থী রাজনীতি তাদের রাজনীতি না, মধ্যমপন্থী রাজনীতি তাদের রাজনীতি। এবং মধ্যমপন্থী রাজনীতি এই নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী জোটই আছে। সো আমি বিশ্বাস করি 100%-র কাছাকাছি 100%